তোমাকে একটা চুমু দেই কপালে? ছি না না, ছি ছি করার কিছুই নেই, একটা চুমুই তো। কোথায়? ভয় পাচ্ছ? আমি অতটাও খারাপ না, কপালে ছোট্ট একটা চুমু দিব জাস্ট। ইস, ন্যাকামো করতেছ কেন? অবশ্য তোমার কপালে আমার চুমু খাওয়া আগেই ডান। কি, চোখ দুটো রসগোল্লা বানিয়ে? স্টপ ইট রিও, এভাবে তাকিও না। শুধু চুমু না, আস্ত তোমাকেই না গিলে ফেলি। গফকে পানিবিহীন তার বফ গিলে খাওয়ায় পেটের ভিতরে পানিশূন্যতায় গোফের মৃত্যু। কালকের খবরের হেডলাইনটা কল্পনা করেই শিউরে উঠল ফারিয়া। কোথায় হারিয়ে গেলা? প্লিজ। ফারিয়ার দ্বিমত করল না, মাথা নাড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। ফারহান ফারিয়ার আরেকটু কাছে এগিয়ে গেল, মাথার পেছনে হাত দিয়ে ওকে আর একটু নিজের কাছে টেনে আনল। ফারিয়া চোখ বুজে নিল। ফারহান নিজের ওষ্ঠদ্বয় ফারিয়ার কপালে শান্ত কিন্তু দৃঢ়ভাবে স্থাপন করে সশব্দে চুমু দিল, তারপর ওকে ছেড়ে দিল। ফারিয়ার গাল টুকটুকে লাল হয়ে গেছে, লজ্জায় ফারহানের দিকে তাকাতে পারছে না। ব্যাস ব্যাস, এইটুকুতে এত বেশি লজ্জা পেতে হবে না। আমি এখন যাই। কি বল? 1টা বেজে গেছে প্রায়। আচ্ছা আমি গেলাম, বা বাই। এতক্ষণে ফারিয়া চোখ তুলে তাকায়, তড়িঘড়ি করে বলে উঠে, আল্লাহ হাফেজ ভাইয়া। ফারহান ধমক দিতে গিয়েও হেসে দেয়, অপূর্ব সুন্দর হাসি। ফারিয়া লক্ষ্য করে হাসির সময় ফারহানের বাম গালে একটা গর্তের সৃষ্টি হয়। ফারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারহান একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গ্রিল বেয়ে নেমে যায়। ফারহানের সাথে ফারিয়ার প্রেম বেশ ভালোই জমে উঠেছে। প্রতি রাতে ফারিয়া ফারহানের অপেক্ষা করে, অনেক রাত পর্যন্ত কথা বলে, গল্প করে, একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে ফারিয়া। 30 মিনিট যাবৎ রাস্তার পাশে প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকতে কারি বা ভালো লাগে, তাও আবার বোরকা নেকাব পরা। তবে ফারিয়ার কিন্তু মোটেও কষ্ট হচ্ছে না, এভাবে সে আরো এক যুগ দাঁড়িয়ে থাকতেও রাজি। ফারিয়া সামনে এসে বাইকে করা ব্রেক কষলে ফারহান। নেভি ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্স অস্থির লাগছে ফারহানকে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বাইক থেকে নামল সে। মুখে চমৎকার একটা হাসি ঝুলিয়ে বলল, আমার কারটা এসিটা ডিস্টার্ব দিচ্ছে, গরমের প্রবলেম হতো তাই। তোমার বাইকে কোন সমস্যা হবে না তো? কেউ চিনে ফেললে খুব বড় ঝামেলা হয়ে যাবে। ধুর, চিনবে কি করে? আমি তো চিনতে পারছি না। ফারিয়া চোখ সরু করে তাকাতেই ফারহান বলে উঠে, আরে কথার কথা বললাম আর কি। স্পিডে বাইক চালিয়ে নিলে কেউ আমাদের দেখতেই পাবে না। কোথায় যাচ্ছি আমরা? সিক্রেট, গেলেই দেখতে পাবা। নো টেনশন, তোমার ভালো লাগবে আমি জানি। ফারিয়ার কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে ফারহান থেকে কিছুটা ডিস্টেন্স রেখেই বাইক এসে থামল একটা ঘাট বাঁধানো পুকুরের সামনে। এই আপনার সিক্রেট প্লেস? কেন ভালো লাগেনি? ফারিয়া চুপচাপ, কিছু বলছে না। কি ব্যাপার আজ তুমি এত চুপচাপ কেন? এনি প্রবলেম রিয়া? আপনাকে একটা কথা বলার ছিল। কি? বল। আমি না কাণ্ডজ্ঞান হারিয়েছি। আপনাকে ভালোবেসে আমার বুদ্ধি লোপ পেয়েছে। আমি তো আগে এমন ছিলাম না। রাতে পর পুরুষের সাথে কথা বলি, লুকিয়ে আসি দেখা করতে। কতটা খারাপ, কত নিচে নেমেছি আমি। কি বলছো এগুলো? গুনাহ, অনেক গুনাহ হচ্ছে। গুনাহ? রিয়া, তুমি কি বলতে চাও যে আমি তোমাকে ছেড়ে দিই, তোমার কথা ভুলে যাই, গুনাহ হবে বলে? ফারিয়া কখনোই বাসার সামনে খোলামেলা স্থানে নেকাব খুলে না, কিন্তু ও হঠাৎ নেকাবটা খুলে ফেলল আর বলল, ছাড়তে বলবো? আমি নিজেই তো পারছি না। প্রচণ্ড ভালোবাসি আপনাকে, প্রচণ্ড। কিন্তু এরকম ভালোবাসা ঠিক নয়। বাবা কখনোই আমাকে আপনার সাথে বিয়ে দিবে না। কেন দেবে না? কেন?
বিয়ে তো করবই। দরকার হলে। দরকার হলে কি আপনার পাওয়ারের অপব্যবহার করবেন? আমি এটা চাই না। আমি চাই আপনি জাস্ট একটু ভালো হয়ে দেখান। একটু ভালো, প্লিজ। ভালো মানে? আমি কি খারাপ? ভালো বুঝেন নাই। নিয়মিত নামাজ পড়বেন, রোজা রাখবেন, জাকাত দিবেন, ভালো মতো চলবেন, ভালো কাজ করবেন। বুঝলাম। ভালো। ভালো হলে তারপর? তারপর কি আমি এনিহাউ বাবাকে বুঝিয়ে বলবো? যাই হোক, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তিনিই তো আমাকে। আচ্ছা, তোমার ইচ্ছা। তুমি যা বলবে তাই হবে। ফারহান ফারিয়াকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির ভেতরে ঢোকার আগে ফারিয়া ফারহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তারপর শান্ত হয়ে বলে, জানি কষ্ট হবে, তারপরও সব ঠিক হওয়ার আগে আমরা আর দেখা করছি না। ও আট, রিয়া, আই কান্ট, প্লিজ, আপনি যান, ভালো থাকবেন। রিয়া শুনো তো। ফারিয়া দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ফারহানের চোখ দিয়ে পানি আসতে চাইল। চিৎকার করে বলতে ইচ্ছে করলে, আমি পারবো না, পারবো না তোমাকে ছাড়া থাকতে। তারপরও সে নিজেকে সামলে নিয়ে বাইক ঘুরিয়ে নিল নিজের গন্তব্যের দিকে। এদিকে ফারিয়া নিজের রুমের দরজা আটকে দিয়ে অঝোরে কাঁদতে লাগলো। চলবে।